অটোমান সাম্রাজ্যের ইতিহাস ৬ শতকের এক বিস্ময়। প্রায় ৭০০ বছর আগে বর্তমান তুরস্কের উত্তর পশ্চিম অঞ্চলে একটি ছোট তুর্কি রাজ্য গড়ে ওঠে। এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান প্রথম। তার নাম থেকেই অটোমান নামটির উৎপত্তি। ১২৯৯ সালের দিকে তিনি একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। শুরুর দিকে অটোমানরা ছিল একটি ছোট সীমান্ত ভিত্তিক রাজ্য, কিন্তু ওসমান প্রথমের উত্তরসূরিরা দক্ষ নেতৃত্ব, শক্তিশালী সেনাবাহিনী এবং পরিকল্পিত যুদ্ধনীতির মাধ্যমে একের পর এক অঞ্চল দখল করতে থাকেন। ধীরে ধীরে তারা আনাতোলিয়া এবং ইউরোপের বলকান অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করে। ১৪৫৩ সাল ছিল অটোমান ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলোর একটি। সেই বছর সুলতান দ্বিতীয় মেহমেদ, যিনি মেহমেদ দ্য কনকারার নামেও পরিচিত, দীর্ঘ অবরোধের পর কনস্টান্টিনোপল জয় করেন। এই শহরটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। শহরটি দখলের পর এর নাম ধীরে ধীরে ইস্তাম্বুল নামে পরিচিত হয়ে ওঠে এবং এটি অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হয়। এরপর অটোমান সাম্রাজ্য দ্রুত আরও শক্তিশালী হয়ে ওঠে। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল তাদের শাসনের অধীনে আসে। একসময় এই সাম্রাজ্যের সীমানা হাঙ্গেরি থেকে শুরু করে আরব উপদ্বীপ, মিশর, সিরিয়া, ইরাক, উত্তর আফ্রিকার বড় অংশ এবং কৃষ্ণসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত শাসকদের একজন ছিলেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। তিনি ১৫২০ থেকে ১৫৬৬ সাল পর্যন্ত শাসন করেন। তার সময়ে সাম্রাজ্য সর্বোচ্চ শক্তি, সম্পদ ও খ্যাতি অর্জন করে। তিনি শুধু একজন সফল সেনাপতি ছিলেন না, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যও পরিচিত ছিলেন। তার শাসনামলে বহু মসজিদ, সেতু, বিদ্যালয়, হাসপাতাল এবং জনকল্যাণমূলক স্থাপনা নির্মিত হয়। অটোমানদের সেনাবাহিনীতে জানিসারি নামে একটি বিশেষ বাহিনী ছিল। তারা কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত এবং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে পরিচিত ছিল। বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে এই বাহিনী অটোমানদের বিজয়ে বড় ভূমিকা রাখে। সাম্রাজ্যটি ছিল বহু জাতি, ভাষা ও ধর্মের মানুষের আবাসস্থল। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা বিভিন্ন সময়ে সেখানে বসবাস করত। যদিও সবসময় পরিস্থিতি একরকম ছিল না, তবুও প্রশাসনের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীকে একসঙ্গে পরিচালনার চেষ্টা করা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে অটোমান সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। ইউরোপে শিল্প বিপ্লব, নতুন প্রযুক্তি, রাজনৈতিক পরিবর্তন এবং একের পর এক যুদ্ধে পরাজয়ের কারণে তাদের শক্তি কমে যায়। অনেক অঞ্চল স্বাধীন হয়ে যায়। অবশেষে প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ থেকে ১৯১৮ সালে অটোমান সাম্রাজ্য জার্মানির পক্ষে যুদ্ধে অংশ নেয়। যুদ্ধ শেষে তারা পরাজিত হয়। এর ফলে সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল হারিয়ে যায়। ১৯২২ সালে সুলতানাত আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।